নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপির ভিডিও, মিষ্টি পাউরুটির রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে কোনো রকম ডিমের ব্যবহার করছি না, আর এই রেসিপিটা বানানোর জন্য ওভেনেরও প্রয়োজন নেই। গ্যাসের চুলাতেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এই মিষ্টি পাউরুটির রেসিপিটা কিন্তু পুরো দোকানের কেনা পাউরুটির মতোই খেতে হবে, খুবই সহজ বানানো। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটুও স্কিপ করলে চলবে না। আপনারা হয়তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জালিদার হয়েছে এই পাউরুটির রেসিপিটা কিভাবে বানাচ্ছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু করছি আজকের এই রেসিপিটা। এবার এইদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 2 কাপ ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখানে ব্যবহার করছি 2 চামচ চিনি। মিষ্টি পাউরুটি যেহেতু, সেজন্য একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভাল লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এবার এই অবস্থায় শুকনো উপকরণগুলোকে ভালো করে চামচের সাহায্যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। যেই কাপ মেপে ময়দা দিয়েছিলাম সেই কাপ মেপেই দুধটা দিচ্ছি। আর এখানে কিন্তু দুধটা একটু ঈষৎ উষ্ণ, আমি একটু উষ্ণ দুধ ব্যবহার করেছি, তা বলে কিন্তু অতিরিক্ত উষ্ণ নয়, একটু ঈষৎ উষ্ণ দুধ এখানে আমি ব্যবহার করেছি। আর এখানে আপনাদের বলে রাখি, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনটা ব্যবহার করলে কিন্তু টেস্ট ব্যালেন্স খুব সুন্দরভাবে হয়। দেখুন ভালো করে ডোটা আমি মেখে নিয়েছি। ডোটা কিন্তু এরকমই মাখা হবে, একটু চিটচিটে, একদম শক্ত করে মেখে নেবেন না, তাহলে কিন্তু পাউরুটিটা হবে না। দেখুন তার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এটা রাইস অয়েল, সেজন্য একটু এরকম হলুদ হলুদ দেখাচ্ছে। এবার ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে কিন্তু অবশ্যই 1 ঘন্টা রাখবেন। যদি খুব তাড়া থাকে, হাতে কম সময় থাকে, তাহলে কিন্তু অবশ্যই 1 ঘন্টা রাখবেন, কিন্তু 1 ঘন্টা রাখতেই হবে। আর 1 থেকে 1.5 ঘন্টা রাখতে পারেন, তবে যদি কেউ বেশি রাখতে চান তাহলে কিন্তু সেটাও রাখতে পারেন। এবার হাতের সাহায্যে একটু এইভাবে করে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু আমি এই পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ, মানে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার হাতের সাহায্যে আবারও এটাকে একটু বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটাকে কিচেন স্ল্যাপের ওপর নিয়ে ভালো করে এইভাবে কিন্তু দেখুন হাতের সাহায্যে একটু লম্বা করে দিলাম। এবার এটাকে 4 ভাগে আমি ভাগ করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। 4টে ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার অপর দিকে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু তেল মাখিয়ে রাখছি। সাদা তেল অবশ্যই ব্যবহার করছি, আপনারা চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি। এবার এক একটা ডোকে নিয়ে হাতের সাহায্যে দেখুন এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি, দিয়ে বাটির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই সমান পরিমাণ দেবেন, তবে এখানে একটা বাটিতে আমার একটু বেশি হয়ে গেছে দেওয়া, সেটা আপনারা বুঝতেই পারবেন যখন আমি 4টে বাটিকে একসাথে সাজিয়ে রাখবো। আপনারা দেখলে বুঝতে পারবেন একটা বাটিতে কিন্তু একটু বেশি দেওয়া হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বাটিতেই আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন এই দিকের বাটিটা একটু বেশি হয়ে গেছে দেওয়া। এবার এটাকে এইভাবে আরও আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন এখানেও কিন্তু বেশ কিছুটা ফুলে উঠেছে, কত সুন্দরভাবে দেখতে লাগছে। এখানে আমি কিন্তু দুধ ব্রাশ করছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও ব্রাশ করতে পারেন। যদি ডিম ব্রাশ করেন তাহলে অবশ্যই কিন্তু ডিমের হলুদ অংশটা ব্রাশ করবেন, সাদাটা ব্যবহার করবেন না। আমি কিন্তু এখানে ডিমের ব্যবহার করছি না, এই জন্য আমি এখানে দুধ ব্রাশ করে নিচ্ছি। 4টের ওপরেই কিন্তু একই রকমভাবে আমি দুধটা ব্রাশ করে নেব। আর এখানে ডিম যেহেতু ব্রাশ করব না, সেজন্য কিন্তু কালারটা একদম যে পুরো লাল আসবে সেরকম নয়, একটু হালকা কালার আসবে। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরে বলে দেব যে কালারটা আরও ভালো আনার জন্য আপনারা কি করবেন। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি তিল, সাদা তিল এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু সমস্তগুলোর মধ্যেই সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। 4টের মধ্যেই সমানভাবে আমি সাদা তিলটা কিন্তু ছড়িয়ে দিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি এই 4টে বাটিকেই বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার এরকম একটা কড়াইয়ের মধ্যে আমি এই থালাটা দিয়ে দিচ্ছি। এবার থালাটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এখানে আমি 30 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু এটা হতে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, অনেকটাই কালার চলে এসেছে, বেশি হালকা কিন্তু হয়নি। তবে আপনারা যদি আরেকটু কালার আনতে চান তাহলে কিন্তু কি করবেন, একটা
তাওয়ার মধ্যে, ওখানে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, এরকম একটা তাওয়ার মধ্যে তাওয়াটাকে গরম করে নিয়ে এই পাউরুটিগুলো কিন্তু যে মাথার অংশটা সেটাকে তার ওপর উপুর করে দেবেন, দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু খুব ভালো একটা কালার চলে আসবে। এবার এই পাউরুটিগুলোকে দেখুন আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার একটা ছুরির সাহায্যে খুব আলতোভাবে চারিদিকটা ছাড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। এইভাবে সমস্তগুলোরই আমি একই রকমভাবে ছাড়িয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে দেখুন একটু ট্যাপ করতেই কত সুন্দরভাবে উঠে চলে আসলো। আরেকটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন নিজে থেকেই উঠে চলে আসছে। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, জালিদার হয়েছে। রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।